তাহলে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এই ফরম্যাটে পড়বে। এখানে এন এর ভ্যালু হচ্ছে টু, সো টু সামনে আসবে। টু এক্স টু দি পাওয়ার এন মিনস টু মাইনাস ওয়ান, সো উই গেট টুয়াইস এক্স পাওয়ার ওয়ান, ইট ইস টু এক্স। বুঝতে পেরেছেন? বুঝে গেছে এটা? রেসপন্স প্লিজ, এনিওয়ান? ইয়েস স্যার। ওকে, ফাইন। সো সিমিলারলি এক্সাম্পল দেখি আমরা। ডিডি এক্স অফ লাইক কিউবিক রুট ওভার এক্স, এটা ডেরিভেটিভ কেমন হবে? তাহলে যে কিউবিক রুট ওভার এক্স আছে এটাকে আমাদেরকে ফার্স্ট এই এক্সপোনেন্ট আকারে এক্সপ্রেস করতে হবে। সো ডিডি এক্স অফ এটাকে লেখা যাবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, ইয়েস রাইট? স্যার। ওকে, নাও ওয়ান বাই থ্রি ইজ এক্সপোনেন্ট, সামনে আসবে। সামনে আসবে। এক্স টু দি পাওয়ার এন হচ্ছে ওয়ান বাই থ্রি মাইনাস ফর্মুলা হচ্ছে ওয়ান। সো আমরা কি পাচ্ছি তাহলে? ওয়ান ওভার থ্রি এক্স টু দি পাওয়ার, সো এটা ক্যালকুলেট করলে আসবে আপনার মাইনাস টু বাই থ্রি। সো এটা হচ্ছে তার ডেরিভেটিভ। ওকে, এন্ড ধরেন ডিডি এক্স অফ লাইক ওয়ান ডিভাইডেড বাই কিউবিক, সরি, কিউবিক রুট ওভার এক্স টু দি পাওয়ার ফোর আছে। ঠিক আছে, এটাকে কিভাবে করা যায়? তাহলে এটাকে সামহাও আমাদেরকে আগে সিম্পলিফাই করতে হবে। তো এটা কিভাবে করা যায়? ডিডি এক্স অফ ওয়ান ডিভাইডেড বাই কিউবিক রুট ওভার এক্স ফোর, এটা এটা মিনস কি হবে? এক্স টু দি পাওয়ার ফোর আছে আর কিউবিক রুট হচ্ছে ওয়ান বাই থ্রি, তাই কি না? হ্যাঁ, হ্যাঁ, তারপর স্যার 1/x⁴ কিউবিক 1 বাই এক্স টু দি পাওয়ার ফোর বাই থ্রি লেখা যায়। অ্যান্ড ডিডি এক্স অফ এটাকে চাইলে এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর বাই থ্রি লেখা যাবে, তাই কি না? বিকজ অফ ওয়ান ওভার লাইক এ টু দি পাওয়ার এক্স হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এমন না? ঠিক লিখেছি আমি? ওকে, তাহলে এখন এক্সপোনেন্টটা কত? মাইনাস ফোর বাই থ্রি, সো মাইনাস ফোর বাই থ্রি সামনে আসবে। এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর বাই থ্রি মাইনাস ওয়ান, সো উই গেট মাইনাস ফোর বাই থ্রি এক্স টু দি পাওয়ার, এখানে যদি আমি এটাকে এলসিএম করি তাহলে কত আসবে? থ্রি মাইনাস ফোর মাইনাস থ্রি, সো মাইনাস ফোর বাই থ্রি এক্স টু দি পাওয়ার মাইনাস সেভেন বাই থ্রি। বুঝতে পেরেছেন? এটাকে চাইলে কেউ আরো শর্ট করেও করতে পারে, সমস্যা নেই। স্যার মাইনাস কেন হইলো বুঝি নাই। এই যে দেখেন এক্সপোনেন্টটা এখানে কি বলেন তো? এখানে এক্সপোনেন্ট কি মাইনাস ফোর বাই থ্রি না? জি। তো এই যে মাইনাস ফোর বাই থ্রি সামনে আসবে। আমার ফরম্যাটটা কি ছিল? ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন। সো এখানে যে এন হচ্ছে মাইনাস ফোর বাই থ্রি, সো এন পুরোটা সামনে আসবে, এন এক্স এন মাইনাস ওয়ান। এবার বুঝতে পেরেছেন? জি। ওকে, ফাইন। তো সামনে যাই। তাহলে এটা কেমন হবে? ডিডি এক্স অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, সিম্পলি এটাকে এক্স স্কোয়ার আছে, তো এক্স টু দি মাইনাস টু লেখা যায়। তো এখন এন হচ্ছে মাইনাস টু, and x to the power n হচ্ছে মাইনাস টু and মাইনাস ওয়ান, সো মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি। চাইলে এটাকে এভাবে লেখা যায় মাইনাস টু ওভার এক্স কিউব। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, কেউ না বুঝলে কাইন্ডলি অ্যাস্ক করবেন, ঠিক আছে? এন্ড আরেকটা ফর্মুলা আমরা জানতাম, সেটা হচ্ছে কি, যে ডিডি এক্স অফ এনি কনস্ট্যান্ট ভ্যালু ইজ ইকুয়াল টু জিরো, রাইট?
তো এক্সাম্পল দেখা যাক। সো ডিডিএক্স অফ 5 এটা কত হবে তাহলে? 0। 0। ওকে, ফাইন। এন্ড ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার 2 কত হবে? এটা কত আসবে? ই জি, স্কোয়ার। হ্যাঁ, ই স্কোয়ার। এটা কত হবে? এন্ড স্যার, স্যার শুধু এই যে আপনি যেহেতু আগে বলছেন যে শুধু ই স্কোয়ার, তাহলে শুধু ই হবে না? এটা হচ্ছে ফর্মুলা, হ্যাঁ, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স হয়, এন্ড ডিডিএক্স অফ লন এক্স হচ্ছে 1/x হয়, হ্যাঁ, এটা ফর্মুলা ছিল। হুম। তো ডিডিএক্স অফ ই স্কোয়ার তাহলে কি হবে? আচ্ছা স্যার, যেহেতু ই স্কোয়ারের উপর 2 নাই, তাহলে ই ই টু লন এক্স। ই টু লন এক্স। লন এক্স কেন হবে? স্যার ভুল হয়েছে স্যার, আমি বুঝছি স্যার। ই ওই স্কোয়ারই পার্ট। থাকবে স্যার, জি, ই স্কোয়ারই থাকবে ই টু হবে। ই টু ই হবে। ওকে, ফাইন। স্যার। স্যার ই ই টু দি স্কোয়ার পাওয়ার টু হবে না, আছে না, ই স্কোয়ার আছে, ই স্কোয়ারই থাকবে। ই ই স্কোয়ারই তো স্কোয়ার হবে। থাকবে। ই স্কোয়ার নট লাইক ই টু দি পাওয়ার এক্স বিকজ অফ এখানে 2 যে আছে, এই 2 হচ্ছে কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, নট ভ্যারিয়েবল। এন্ড ই স্কোয়ার ইজ অলসো কনস্ট্যান্ট ভ্যালু। বুঝতে পেরেছেন কথা আমার? সো এটার তাহলে এখানে ডেরিভেটিভ কি কিন্তু 0 হচ্ছে? আসবে। স্যার এটা এটা কি আপনি মানে ওই যে ই যে ই এর নিজের একটা যে ভ্যালু আছে ওইটার এক্স্যাক্টলি উপর পয়েন্ট স্কোয়ার আছে সেভেন ওই ওয়ান জন্য। সামথিং যেটা। সো এটার উপর স্কোয়ার করলে এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে। বুঝতে বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। এটা জি কিন্তু স্যার। একটা কনস্ট্যান্ট ভ্যালুই আসবে। সো এটার ডেরিভেটিভ 0 আসবে। ওকে, ফাইন। এবার এটাকে এটাকে বলেন যে ডিডিএক্স অফ লন 3, এটা এটা কত হবে? এটা জিরো আসবে বিকজ লন থ্রি একটা স্পেসিফিক ভ্যালু আছে। এক্স্যাক্টলি, এটাও 0 আসবে। লন এক্স 1/x হয়, ফাইন, বাট লন 3 একটা নিউমেরিক ভ্যালু আছে, দ্যাট মিনস এটা কনস্ট্যান্ট ভ্যালু। সো এটা ডেরিভেটিভ 0 আসবে। বুঝতে পেরেছেন? ওকে। এন্ড আচ্ছা, এক্সপোনেনশিয়াল যদি একটা এক্সাম্পল দেই, তাহলে ধরেন ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটা জানি ই টু দি পাওয়ার এক্সই হয়। এন্ড আরেকটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স। ঠিক আছে, এটার ফর্মুলা কি হয়? এম ই টু দি পাওয়ার এম এক্স, তাই তো? সো লেটস সে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার টোয়াইস এক্স। তাহলে আমাকে বলেন এম এর ভ্যালু এখানে কত? এম হচ্ছে টোয়াইস এক্স, রাইট? মানে অনলি টু টু হচ্ছে আছে এম, টু দি পাওয়ার টু এক্স। তাই তো? তাহলে এটা কি আসবে বলেন? এম এম মিনস টু সামনে আসবে, ই টু দি পাওয়ার এম এক্স, এটা এটা আনচেঞ্জ থেকে যাবে, তাই কি না? কিন্তু স্যার যে ই স্কোয়ার যে দিচ্ছেন স্যার, ওটা তাহলে কি হয়? ই স্কোয়ার না, এখানে ই টু দি পাওয়ার টোয়াইস এক্স, নট টু, 2x। দ্যাট মিনস এটা একটা, মানে এক্স তো ভ্যারিয়েবল এখানে আছে, এটা আছে কিনা এমন স্যার না, আছে, হ্যাঁ। কনস্ট্যান্ট বলি, এই জন্য এই ফরম্যাট অ্যাপ্লাই হবে আর কি। আচ্ছা, আর যদি মনে করেন ই স্কোয়ার শুধু আসে, এমনি। হ্যাঁ, ওটা তো আগেই দেখালাম, ডিডি এক্স অফ ই স্কোয়ার, ই 4, ই 5, হোয়াট এভার, ডিডি এক্স অফ লাইক ই টু দি পাওয়ার 5, এটা হ্যাঁ কথা হ্যাঁ, হবে। ওয়ান্স 0। আচ্ছা, বুঝছি। স্যার ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারটা দেখাবেন একটু?
হ্যাঁ ম্যাম, কি যেন বলেছেন? স্যার ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারটা দেখাবেন আমাকে? হ্যাঁ, আচ্ছা দেখাবো না ওটা। এক মিনিট। ওকে। এটা বুঝতে পেরেছেন তো নাকি? জি স্যার। ওকে ফাইন। সো সিমিলার একটা প্রবলেম দেখি। ddx অফ ই টু দি পাওয়ার মাইনাস থ্রাইস এক্স, এটা এটা কেমন হবে? সো এবার বলেন এখানে m এর ভ্যালু কত? স্যার -3। গুড, এখানে m হচ্ছে -3, তাহলে তার ডেরিভেটিভ হবে কত? m ই টু দি পাওয়ার mx। বুঝতে পেরেছেন? এই আর কি। আর আপনি যেটা বলেছেন যে ddx অফ ই টু দি এক্স স্কোয়ার, সো এখানে দেখেন ফার্স্টে এখানে আছে আমাদের এক্স স্কোয়ার নট এক্স, ঠিক আছে? তো ফার্স্টে আমরা থিঙ্ক করব যে ই টু দি পাওয়ার এক্স, মানে এটা হচ্ছে অন্য একটা প্রসেস বলে মেথড অফ সাবস্টিটিউশন, এটা নর্মালি আপনাদের পড়ায় না আর কি। ওকে, সো ই টু দি পাওয়ার এক্স, এক্স এর স্যার ডেরিভেটিভ কত? এরকম কি থাকবে না তাহলে? আহ, হয়তো। এটা তাহলে তো দেখানো দরকার নেই। হচ্ছে, দেখাই সমস্যা নেই, যাদের লাগে আর কি। নর্মালি ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, রাইট? তাই কি না? মানে আমি এক্স স্কোয়ারটাকে এক্স থিঙ্ক করেছি, এন হচ্ছে গিয়ে যেহেতু এক্স স্কোয়ারকে এক্স থিঙ্ক করেছি, বাট এটা আলটিমেটলি এক্স ছিল না, তো এটাকে আবার ডেরিভেটিভ করে মাল্টিপ্লাই করব। তো এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু টোয়াইস এক্স। বুঝতে পেরেছেন? তো 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হবে এটার ডেরিভেটিভটা। বুঝতে ওয়ান পেরেছেন? স্যার, এটা ওয়ান একটু স্যার। আপডেট করবেন। হ্যাঁ, এটা এটা জি বলেছে স্যার। যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, যেহেতু এখানে এক্স ছিল না, এক্স স্কোয়ার, আমরা এক্স স্কোয়ারটাকে এক্স থিঙ্ক করবো, দ্যাট মিনস ই টু দি পাওয়ার এক্স, লাইক, সো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স অনলি, রাইট? ওকে। ওকে স্যার। দেন হচ্ছে কি, যেহেতু এটাকে এক্স স্কোয়ারটাকে আমি এক্স থিঙ্ক করেছি, বাট এটা জি। হচ্ছে এক্স স্কোয়ার, সো ওই ফাংশনটার আবার ডেরিভেটিভ করে মাল্টিপ্লাই করবো, দ্যাটস ইট। বুঝতে ওকে পেরেছেন তো? স্যার। এই জি যেমন, স্যার। আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই, ধরেন y ইকুয়াল টু সাইন টোয়াইস এক্স আছে। এখন আমরা কি জানি, ddx অফ সাইন এক্স হচ্ছে কি cos x, তাই তো? ইয়েস স্যার। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে ফাইন, এখন আমাকে করতে হবে dy বাই dx, দ্যাট মিনস ddx অফ সাইন টোয়াইস এক্স, তাই না? আচ্ছা। ওকে, তো প্রথমে এটাকে আমি সাইন এক্স থিঙ্ক করবো, বাট এখানে আলটিমেটলি আছে কি সাইন টোয়াইস এক্স না? ইয়েস স্যার। Okay, আমি তবুও সাইন এক্স থিঙ্ক করবো। সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কি কজ এক্স ইন্টু এক্স থিঙ্ক করেছি টু এক্সটাকে, সো এটা ডেরিভেটিভ করব। সো এটা ডেরিভেটিভ করলে অনলি টু আসবে, বিকজ অফ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান, সো টু টাইমস কস টোয়াইস এক্স এর ডেরিভেটিভ, মানে একটা মডিফাইড ফাংশন থাকলে এই ফর্মেটে হবে। বুঝতে পেরেছেন কথা? ইয়েস স্যার। ওকে ফাইন। এক্সপোনেনশিয়াল, এবার সাইন করে যদি একটা দেখি, আমি সাইন এক্স লিখেছি, ddx অফ cos x কি হয়? মাইনাস সাইন এক্স, -sin x। ইয়েস, এন্ড tan x কি হবে? -cot x, সরি সরি, Square x, স্কোয়ার এক্স। হ্যাঁ, এন্ড ddx অফ sec x কি হয়? sec x tan x, রাইট? ইয়েস স্যার। এন্ড ddx অফ cosec x হয়তো মাইনাস cosec x cot x, আই গেস। এন্ড আরেকটা আছে, সেটা হচ্ছে ddx অফ cot x, সেটা হচ্ছে মাইনাস cosec স্কোয়ার x। ওকে, এগুলো হচ্ছে জাস্ট ফর্মুলা। এখন এটার বেসিসে যে একটা প্রবলেম দেখি, চলেন। ধরেন y ইকুয়াল টু আমাদের আছে cos x প্লাস ই টু দি পাওয়ার x প্লাস
লন এক্স। এখানে তিনটে ফাংশনের সাম আকারে আছে না, তাই তো? তো আমি ডেরিভেটিভ করব, একটা প্রপার্টিস ছিল না, সো ডিডি এক্স অফ cos x e টু দি এক্স ln x, একটা প্রপার্টিস ছিল মনে আছে কি, যে আহ কয়েকটা ফাংশনের সাম আকারে থাকলে তাদের ডেরিভেটিভ ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভের সামের সমান হবে, লাইক এমন ডিডি এক্স অফ এফ এক্স প্লাস মাইনাস জি অফ এক্স ইকুয়াল টু, মনে পড়ে কিনা, ডিডি এক্স অফ এফ এক্স প্লাস মাইনাস ডিডি এক্স অফ জি এক্স, মনে পড়ে? গত ক্লাসে লিখে দিয়েছিলাম, মনে আছে কি? Yes, sir. ওকে, সো তাহলে এই ডিডি এক্সটাকে কি আমি প্রত্যেকটা টার্মে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো চাইলে? পারবো কিনা? পারবো। তাহলে Yes, লিখে ফেলি sir. ডিডি এক্স অফ cos x প্লাস ডিডি এক্স অফ ই টু দি এক্স প্লাস ডিডি এক্স অফ ln x। বুঝতে পেরেছেন? এখন জাস্ট অনেকে প্রত্যেকটা আপনি ব্যাট ভালো দিকগুলো সো cos x এর ডেরিভেটিভ হচ্ছে কি মাইনাস sin x, ই টু দি এক্স এর ডেরিভেটিভ ই টু দি এক্স, আর ln x হচ্ছে 1/x। সো দিস ইজ দ্য অ্যান্সার। এটাই হচ্ছে dy বাই dx, অথবা এটাকে y প্রাইম লেখা হয়। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে ফাইন। আরেকটা দেখি, y ইকুয়াল টু লাইক sec x মাইনাস x কিউব প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 4x। সো এটা ডেরিভেটিভ তাহলে কি হবে? y প্রাইম ইকুয়াল টু dy বাই dx ইকুয়াল টু, তাহলে বোথ সাইডে ডেরিভেটিভ নিচ্ছি আমি, ddx sec x কিউব প্লাস ই টু দি মাইনাস 4x। তাহলে চাইলে এই ddx ডিস্ট্রিবিউট করা যাবে, sec x মাইনাস ddx অফ x কিউব প্লাস ddx অফ ই টু দি পাওয়ার মাইনাস 4x। এখন sec এর ডেরিভেটিভ কি হবে বলেন তো? sec x tan x মাইনাস x কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3x স্কোয়ার প্লাস, এটা ডেরিভেটিভ কি হবে? মাইনাস 4 হচ্ছে m ই টু দি পাওয়ার মাইনাস mx। সো ইউ ক্যান রাইট ইট as sec x tan x 3x স্কোয়ার, সো প্লাস মাইনাস মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস 4x। ডু ইউ গেট ইট? ইয়েস স্যার। স্যার স্যার আর কোনো কোয়েশ্চেন আছে এটাতে? স্যার একটা একটা জিনিস ছিল স্যার, এখানে আপনি যেমন ওই প্রত্যেকটা স্টেপ অনেক ভেঙে ভেঙে দেখাচ্ছেন, বাই এনি চান্স যদি দেখা গেল যে আমি একটা স্টেপ স্কিপ করে পরের ইয়েটা নো নো নো, দেখছি, এটার জন্য কি দ্যাটস কোনো প্রবলেম হবে? দ্যাটস নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এখানে আমি জাস্ট ফার্স্ট ক্লাস দেখাচ্ছি, এই জন্য ভেঙে ভেঙে দেখাচ্ছি, বা অনেকের কাছে নতুন ব্যাপারটা তাই। এখন আপনি যদি প্র্যাকটিস করার পর এটাকে স্কিপ করতে পারেন, ইটস ফাইন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তো এই ছিল আপনার প্লাস মাইনাস। এখন একটা ফর্মুলা দেখি চলেন, ইউভি ফর্মুলা আছে একটা, লাইক সেটা হচ্ছে ডিডি এক্স অফ ইউ অফ এক্স টাইমস ভি অফ এক্স। ঠিক আছে, মানে কি দুইটা ফাংশনের মাল্টিপ্লাই আকারে আছে। ঠিক আছে, এটাকে চাইলে আমি ধরেন আগে সিম্পলি ডিডি এক্স অফ ইউ ইন্টু ভি লিখি আগে, হ্যাঁ। এটা ফর্মুলাটা কি, এটা ফাংশনের প্রোডাক্ট আকারে থাকলে তার ডেরিভেটিভ হবে ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ। মানে একটা ফাংশনকে রেখে আর একটা ফাংশন ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা রেখে ফার্স্টেরটা ডেরিভেটিভ। বুঝতে পেরেছেন কথা? এটা হচ্ছে ফর্মুলাটা। আর ডিভিশনের ফর্মুলাটা কি? ডিডি এক্স অফ ইউ বাই ভি। দুইটা ফাংশনের যদি আপনার এরকম ফ্র্যাকশন আকারে থাকে, তাহলে তাদের ডেরিভেটিভ হবে, নিচে হবে ভি স্কোয়ার, যে ফাংশনটা থাকবে তার স্কোয়ার হবে ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি হবে। জাস্ট এখানে মাইনাস হবে আর আগেরটা তো প্লাস হবে।
বুঝতে পেরেছেন কথা? এবার চলেন দুইটা প্রবলেম দেখি এই ফর্মুলা গুলো দিয়ে। আচ্ছা, এটা ওকে, কোথায় গেল? ওকে, তাহলে চলেন প্রবলেম। স্যার হ্যাঁ হ্যাঁ একটা শিওর। কথা বলতে, হ্যাঁ শিওর। মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের টাইমে স্যার দেখবেন প্রথমটাতে হচ্ছে ইউটা আগে থাকতেছে, মানে ফার্স্টে যে ইয়ার হ্যাঁ, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এটাকে ফার্স্টে যে চাইলে নাম্বারটা থাকতেছে। এটাও আগে লেখা যায়, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, আগে এটা লিখলে আগে লিখলে ফরম্যাট কিন্তু সেম পরে হয়ে যায়। তখন এই যে জাস্ট হ্যাঁ, প্লাস আর মাইনাসের ডিফারেন্সটা থাকে, মনে রাখতে সুবিধা হয়। সুবিধা হয়, হ্যাঁ এটা ভালো বলেছেন। ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি, এটা মনে রাখেন, সমস্যা নাই। তাহলে হচ্ছে গিয়া জাস্ট এখানে মাইনাস হয়ে যাবে প্লাসের জায়গায়, ঠিক আছে? তাহলে প্রোডাক্টের একটা ডেরিভেটিভ দেখি। ধরেন ডিডি এক্স অফ লাইক এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স আছে, ঠিক আছে? এমন দুইটা ফাংশন আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ইউ, এন্ড এটা হচ্ছে ভি, মানে দুইটা ফাংশনের এখানে গুণাকার আছে। সো এদের ডেরিভেটিভ হবে, একটা ফাংশনকে রাখবো লাইক আমি এক্স কে রাখবো, এন্ড ই টু দি এক্স এর ডেরিভেটিভ করবো, প্লাস ই টু দি এক্স এর এবার রেখে এক্স এর ডেরিভেটিভ করবো, ঠিক আছে? এই আর কি। সো এক্স ইন্টু ই টু দি এক্স এর ডেরিভেটিভ ই টু দি এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, এন্ড এক্স এর ডেরিভেটিভ কত হয় জানি? স্যার 1। ওয়ান, গুড। সো উই গেট a টু দি পাওয়ার x টাইমস x প্লাস ওয়ান। সো এটা হচ্ছে আপনার x ই টু দি পাওয়ার x, এই ফাংশনের ডেরিভেটিভের ভ্যালু। বুঝতে পেরেছেন আমাকে? স্যার ওকে। আচ্ছা, এবার একটা তাহলে ডিভিশনের দেখি। ধরেন ডিডি এক্স অফ, ধরেন এই ফাংশনটা ডিভিশন আকারে আছে, হ্যাঁ, মানে এক্স বাই ই টু দি পাওয়ার এক্স ফরম্যাটে আছে। তাহলে এটা হচ্ছে আমার লাইক ইউ, এন্ড এটা হচ্ছে আমাদের কি, ভি, তাই তো? তাহলে কি হবে, ভি স্কোয়ার, দ্যাট মিনস ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। ভি কে রাখবো, এন্ড ইউ এর ডেরিভেটিভ হবে এক্স মাইনাস ইউ কে রেখে ভি এর ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স। এই লাইনকে বুঝতে পেরেছেন? এই জাস্ট এই ফর্মুলা থেকে লিখেছি, এটা থেকে। এটা কি বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, ফাইন। এবার জাস্ট দেখি ডেরিভেটিভ গুলো কি আসে। ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স ডেরিভেটিভ হচ্ছে ওয়ান মাইনাস এক্স টাইমস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, এটাকে লেখা যায় ই টু দি পাওয়ার টুয়াইস এক্স। চাইলে এখানে ই টু দি এক্স কমন রাখা যায়, ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার টুয়াইস এক্স। এটাকে বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ফাইন। সো তাহলে সিমিলার একটা প্রবলেম দেখি। ধরেন ওয়াই ইকুয়াল টু আছে আপনার এক্স কিউব লন এক্স আছে, তার মানে এক্স কিউব হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের ভি। সো ডি ওয়াই বাই ডি এক্স কি হবে? তাহলে এক্স কিউব রাখি, দ্যাট মিনস ইউ কে রেখে ভি এর ডেরিভেটিভ করব, লন এক্স প্লাস লন এক্স কে রেখে আমরা ইউ এর ডেরিভেটিভ করব। ওকে, সো এক্স কিউব ইন্টু লন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান ওভার এক্স প্লাস লন এক্স টাইমস এক্স এর, সরি এটা ডেরিভেটিভ কি হবে বলেন তো? এক্স কিউব ডেরিভেটিভ থ্রি এক্স স্যার স্কোয়ার 3x স্যার। স্কোয়ার স্যার। থ্রি এক্স স্কোয়ার, একটা পাওয়ার কমে যাবে। সো এখানে আমাদের আসতেছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার লন এক্স। সো if you want, you can take x square as common, so 1 plus 3 ln x, এই আর কি। বুঝতে পেরেছেন কথা? ইয়েস স্যার। ওকে, ফাইন। আরেকটা প্রবলেম দেখি চলেন ডিভিশনের। আপনার চাইলে ইন্টারমিডিয়েট বই থেকে যে প্রথম দুইটা চ্যাপ্টার আছে এই প্রবলেম গুলো সলভ করলেই হবে। হ্যাঁ? ধরেন y ইকুয়াল টু আছে লাইক cos x ওভার 1 প্লাস sin x, এইরকম ফরম্যাট আছে। সো এটা হচ্ছে আমাদের ইউ, এন্ড 1 প্লাস sin x এই পড়া হচ্ছে আমাদের ভি, তাই কিনা? সো we need to find out the derivative of y.
সো we have to apply the formula u by v. So এখানে হবে v square, that means 1 plus sin x whole square. এখানে v কে রাখবো আমি, and হচ্ছে গিয়ে dd x of cos x minus u কে রেখে v এর ডেরিভেটিভ করব। এই লাইনটা বুঝতে পেরেছেন কিনা? জাস্ট ফর্মুলা আমি লিখেছি। এই লাইনটা বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, যদি না বুঝে থাকেন তাহলে কাইন্ডলি কোশ্চেন জানাবেন, ঠিক আছে? 1 প্লাস সাইন এক্স, এন্ড এই cos x এর ডেরিভেটিভ কি হবে? মাইনাস সাইন এক্স, রাইট? মাইনাস cos x থেকে গেল ইনটু, এখানে 1 এর ডেরিভেটিভ কত? 0, প্লাস সাইন এক্স এর ডেরিভেটিভ কত? cos x কিনা? এই লাইনটা বুঝতে পেরেছেন স্যার এন্ড ম্যাম? Yes, ma'am. Yes, sir. ফাইন। সো এবার জাস্ট খালি মাল্টিপ্লাই করে দিব। সো এখানে মাইনাস আছে, এখানে 1 প্লাস সাইন এক্স, সাইন এক্স মাল্টিপ্লাই করলে মাইনাস সাইন এক্স, দেন হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার এক্স, দেন 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0, এন্ড প্লাস মাইনাস মাইনাস কজ স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার। এভাবেও রাখা যায়, চাইলে একটু সিম্পলিফাই করা যায়। সেটা হচ্ছে কি, মাইনাস সাইন এক্স মাইনাস যদি আমি কমন রাখি তাহলে পাবো আমি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার। সো এখন কি করা যায় বলেন তো? মাইনাস সাইন এক্স মাইনাস 1 কি না, এটুকের ভ্যালু 1 না? Yes, sir. এটুকের ভ্যালু যেহেতু 1, সো এখানে 1 রিপ্লেস করে দিয়েছি, 1 প্লাস সাইন হোল স্কোয়ার। চাইলে আরো ছোট করা যায়, কিভাবে? মাইনাস যদি কমন রাখি 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার। সো এখন একটা ফ্যাক্টর ক্যান্সেল হয়ে -1/1 প্লাস সাইন এক্স হচ্ছে অ্যান্সার। দেখেন বুঝতে পারছেন কিনা? ওকে, বুঝতে পেরেছেন? Yes, sir. ওকে ফাইন। তাহলে এবার দেখবো হায়ার ডেরিভেটিভ। এটা কি? মানে একটা ফাংশনকে বারবার অন্তরীকরণ করবো, এই আর কি। এটা নোটেশন গুলা কি একটু লিখে দেই আমি প্রথমে। নোটেশন গুলা, প্রথম ডেরিভেটিভ ধরেন y ইকুয়াল টু এফ অফ এক্স, একটা ফাংশন আছে, এটাকে আমরা ডেরিভেটিভ করতেছি। তো এটার নোটেশন কি হবে? ডি ওয়াই বাই ডি এক্স লিখি আমরা, অথবা ওয়াই প্রাইম লিখি, অথবা এফ প্রাইম অফ এক্স লিখি, অথবা ওয়াই সাবস্ক্রিপ্ট 1 লিখি। সবই সেম নোটেশন, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বলি আর কি। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে একবার অন্তরীকরণ করেছি। আর যদি সেকেন্ড অর্ডার হয় তাহলে এখানে দিই আমরা ডি স্কোয়ার ওয়াই ওভার ডি ডিএক্স স্কোয়ার, মানে দুইবার অন্তরীকরণ বোঝাচ্ছে, ওয়াই ডাবল প্রাইম অথবা এফ ডাবল প্রাইম এক্স অথবা ওয়াই সাবস্ক্রিপ্ট 2। বুঝতে পেরেছেন কথা আমার? সিম্বলটা কেমন হবে? এন্ড যদি আমি 3বার এটাকে অন্তরীকরণ করি, এটা হবে থার্ড অর্ডার ডেরিভেটিভ, এন্ড the notation of third order derivative is d cube y over dx cube, okay, and y triple prime or f triple prime of x or y subscript 3। বুঝতে পেরেছেন কথা? তাহলে আমাকে বলেন, যদি আমি nth অর্ডার ডেরিভেটিভ করি, then what is the notation for nth order derivative? এটা কেমন হবে? dny over dxn, and here yn, and here fn of x, and here y subscript n। বুঝতে পেরেছেন? মানে একটা ফাংশন যতবার অন্তরীকরণ করবো n এর ভ্যালু তত হবে আর কি। একবার করলে 1, দুইবার করলে 2, এরকম। বুঝতে পেরেছেন?
স্যার চলুন তাহলে অঙ্ক করি, আর বোঝা যাবে। স্যার লাস্টেরটা আবার একটু রিপিট করবেন। এটা বলেছি nth অর্ডার ডেরিভেটিভ হলে, মানে ইন জেনারেল নোটেশন। সো জাস্ট খালি আপনার এখানে 3 বার করেছি, সো এখানে 3 আসছে না, এখানে 3টা ইয়েস প্রাইম স্যার। আসছে, সো n সংখ্যক বার করলে কি এখানে n আসবে না? আচ্ছা স্যার, আচ্ছা। ওইটাই বলেছি। ওকে। তাহলে ধরেন একটা ফাংশন আমরা চুজ করি, লাইক x³ মাইনাস 3x² প্লাস ই টু দি পাওয়ার x। না, ই টু দি পাওয়ার x দেওয়া যাবে না। ধরেন এখানে লাইক লাইক স্যার হ্যাঁ, এটা একটা ফাংশন আছে। তাহলে একবার অন্তরীকরণ করলে হবে y প্রাইম ইকুয়াল টু x³ কে অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে? শুধু একবার ডিরাইভ করা হ্যাঁ, হ্যাঁ, x³ কে একবার করলে কি পাওয়া যাবে? 3x², 3x²। গুড। তাহলে মাইনাস দিলাম, এন্ড 3 × x² কে করলে কি পাওয়া যাবে? 2x না? 6x, তো 6x হয়ে যাবে, প্লাস এখানে কত? 1। 1। এখানে 2 বার করি y ডাবল ডেরিভেটিভ, তার মানে কি জাস্ট এই ফাংশনটাকে আমি আবার ডেরিভেটিভ করতেছি, এটাই হচ্ছে ব্যাপার। সো 3x² কে ডেরিভেটিভ করলে কত হবে? আবার স্যার যে 6x, 6x মাইনাস এখানে কত হবে? স্যার 0, 0 হবে। x এর ডেরিভেটিভ কত? 1 1 1 স্যার, 1 স্যার, মানে 1 6 6 প্লাস 1 এর ডেরিভেটিভ হচ্ছে কত? 0। ওকে। y ট্রিপল ডেরিভেটিভ করলে কি হচ্ছে বলেন? স্যার শুধু 6। সো 6 মাইনাস 0, দ্যাট মিনস 6। এখন যদি বলি এই ফাংশনটাকে আবার ডেরিভেটিভ করেন, তাহলে স্যার 0 স্যার। সো তখন কিন্তু আলটিমেটলি 0 চলে আসবে। এটাই হচ্ছে আপনার হায়ার অর্ডার ডেরিভেটিভ। এটা হচ্ছে একটা ফাংশনকে বারবার অন্তরীকরণ করা। এই হচ্ছে ব্যাপার। এটা কি বুঝতে পেরেছেন স্যার, ম্যাম? ইয়েস স্যার। গুড। ধরেন এমন একটা ফাংশন আছে আপনার কাছে, লাইক e⁻x এন্ড এখানে ln x দিয়ে দিলাম। হ্যাঁ, ধরেন এখানে একবার ডেরিভেটিভ করলে কি হবে? এখানে u × v এর ফর্মুলা অ্যাপ্লাই হবে না? জি স্যার। তাহলে u হচ্ছে e⁻x ইন্টু ddx অফ ln x, প্লাস ln x থাকবে এন্ড ddx অফ e⁻x, রাইট? সো আপনি পাচ্ছেন এখানে e⁻x টাইমস 1/x, এখানে ln x ইন্টু e⁻x। সো e⁻x বাই x প্লাস ln x e⁻x। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে y প্রাইম। এখন এটাকে যদি আবার ডেরিভেটিভ করতে বলে, জাস্ট এখানে u/v পড়তেছে, এখানে আবার কিন্তু এই যে আগেরটাই পড়তেছে আলটিমেটলি, তাই কি না? তো এটা আরো বড় হবে। একটু বড় হবে, হ্যাঁ। এই সেম প্রসেস আঁকাবে। এটা বাসায় ট্রাই করেন কমপ্লিট করার। ঠিক আছে। তারপর ধরেন y ইকুয়াল টু এমন আছে, x−1 হোল স্কোয়ার প্লাস, আচ্ছা ধরেন এখানে মাল্টিপ্লাই আকারে দিই, ইন্টু এক্স প্লাস 2 আছে। এটার থার্ড অর্ডার ফোর্থ অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত কি হবে? এখানে তাহলে ফার্স্টে আমাদেরকে করতে হবে কি, এটাকে সিম্পলিফাই করতে হবে, তাই তো? সো x−1 হোল স্কোয়ার কে করলে আসবে x² মাইনাস 2x প্লাস 1 এন্ড হচ্ছে কি x+2। সো এখানে যদি প্রোডাক্ট করি, x তে মাল্টিপ্লাই করলে কি হয় দেখেন তো? x³ মাইনাস 2x² প্লাস x প্লাস 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? 2x² মাইনাস 4x প্লাস 2। সো এখন যদি সাম করি x³, এই যে 2x² ক্যান্সেল, এন্ড x−4x হচ্ছে -5x প্লাস 2। এটা হচ্ছে আমাদের y এর সিম্পলিফিকেশন ফর্মেট, তাই তাই তো? এখন কিন্তু জাস্ট আগের মতোই y প্রাইম কি হবে? 3x² মাইনাস 3 প্লাস 0, ডাবল ডেরিভেটিভ হবে 6x মাইনাস 0, এন্ড ট্রিপল ডেরিভেটিভ হচ্ছে 6, এন্ড ফোর্থ ডেরিভেটিভ হচ্ছে আমাদের হায়ার অর্ডার ডেরিভেটিভ। মোটামুটি বুঝতে পেরেছেন কিনা?
ইয়েস স্যার বুঝছি। ওকে ফাইন। এবার চলেন দেখি কোন একটা ফাংশনের ম্যাক্সিমা মিনিমা কিভাবে বের করে। মানে আমি একটু মানে গ্রাফিক্যালি জাস্ট এক্সপ্লেন করার ট্রাই করি। ধরেন এটা হচ্ছে আপনার এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, রাইট? ওকে ফাইন। ধরেন এই যে একটা আপনার গ্রাফ আছে, হুম? এটা এটা মনে করেন আপনার ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে বলেন এই ফাংশনের একটা মিনিমাম ভ্যালু আছে নাকি ম্যাক্সিমাম ভ্যালু আছে? মানে ফাংশন একটা সর্বনিম্ন ভ্যালু আছে কিনা এখানে, এই যে এই স্যার পয়েন্ট, এখানে মিনিমাম স্যার। এই যে এই পয়েন্টে যে ভ্যালুটা আছে, লাইক যে এই পয়েন্টে, হ্যাঁ good. এই পয়েন্টে ফাংশনের যে ভ্যালুটা, এটা কি মিনিমাম ভ্যালু দিচ্ছে না আমাকে, মানে সর্বনিম্ন মান না ফাংশনাল ভ্যালুর, তাই কি না? জি স্যার। এটা হচ্ছে একটা মিনিমাম ভ্যালু। তার মানে এই ফাংশন একটা মিনিমাম ভ্যালু আছে, বাট হ্যাজ নট ম্যাক্সিমাম ভ্যালু, রাইট? কারণ এটা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, কোনো ম্যাক্সিমাম ভ্যালু দিবে না। বুঝতে পেরেছেন? আবার ধরেন এই একটা গ্রাফ যদি আমরা আঁকি, ধরেন এটা, এটা এটা হ্যাঁ, এটা নিচে ইনফিনিটি পর্যন্ত আছে, তাহলে এটার বলেন কোনো ম্যাক্সিমাম আছে নাকি মিনিমাম আছে? এই যে এই পয়েন্ট ফাংশনের একটা কি ম্যাক্সিমাম ভ্যালু আছে, ম্যাক্সিমাম ভ্যালু আছে না এই পয়েন্টে, তাই কি না? তার মানে কোনো একটা ফাংশনের মিনিমাম ভ্যালু আছে কিনা, ধরেন আবার নাও থাকতে পারে, হ্যাঁ। আমি ওইরকম এক্সাম্পল সেট করি, ধরেন এখানে লিখি, ধরেন লাইক ওয়াই ইকুয়াল টু এক্স কিউবের গ্রাফ, লাইক এমন নিচে চলে যাবে। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব ফাংশনের গ্রাফ। বলেন তো এই ফাংশনের কোনো মিনিমাম বা ম্যাক্সিমাম আছে, আছে কিনা? স্যার আমার মনে হয় না, না না স্যার নাই। নাই। এক্স্যাক্টলি, এটার কোনো মিনিমাম ভ্যালুও নাই, ম্যাক্সিমামও নাই, বিকজ অফ এটা উপরের দিকে উঠতেছে, ইনফিনিটি পর্যন্ত যাবে, তাই না? এর নিচে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে, সো এটার কোনো মিনিমাম ভ্যালুও নাই, ম্যাক্সিমামও নাই, তাই তো? তার মানে এটা হ্যাজ নো ম্যাক্স অর মিন, তার মানে নাও থাকতে পারে, তাই কি না? আবার চলেন আরেকটা গ্রাফ দেখি আমরা, হ্যাঁ। ধরুন, সেটা কেমন, লাইক ধরেন এই একটা ফাংশনের গ্রাফ এঁকেছি না আমরা, এক্স এক্সিস ওয়াই এক্সিস। এখন বলেন ফাংশনের মিনিমাম ম্যাক্সিমাম কোথায় আছে কিনা। এই যে দেখেন, এটা একটা কি পিক পয়েন্ট না ফাংশনের, এটা এখানে আরেকটা পিক পয়েন্ট আছে লাইক এখানে, তাই তো? আছে কিনা? আরো কিছু পিক পয়েন্ট আছে লাইক এখানে একটা পিক পয়েন্ট আছে, এটা অন্য কালার দিই, ধরেন এখানে একটা পিক পয়েন্ট আছে, এখানে একটা পিক পয়েন্ট আছে, বাট বাট আমার মানে ওভারঅল ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি কি পয়েন্টে না, তাই কিনা? রাইট স্যার? ইয়েস স্যার। মানে ফাংশনাল ভ্যালু বেশি কোথায়, সবচাইতে বেশি কোথায়, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। সো এখানে একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, এন্ড এটা হচ্ছে একটা পিক পয়েন্ট যেখানে ফাংশনের ভ্যালু সবচাইতে কম আছে, সো এখানে একটা মিন পয়েন্ট পাওয়া যায়, তাই তো? সো এখানে এই ফাংশনটাতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই ফাংশনটাতে মিনিমাম ভ্যালু আছে, এট দ্য সেম টাইম ম্যাক্সিমাম ভ্যালু আকার করে। বুঝতে পেরেছেন কথা? এন্ড এমন হতে পারে যে মোর দেন ওয়ান ম্যাক্সিমাম পয়েন্ট আছে, মোর দেন ওয়ান মিনিমাম ভ্যালু আছে, এমন হতে পারে। সো এগুলো হচ্ছে আপনার অল পসিবল সিনারিও। তার কনসেপ্ট বুঝতে পেরেছেন? এই যে স্যার, ইয়েস স্যার। তার মানে ইয়েস একটা স্যার। ফাংশনের মিনিমাম অনলি অনলি মিনিমাম থাকতে পারে, অর অনলি ম্যাক্সিমাম থাকতে পারে, অথবা মিনিমাম ম্যাক্সিমাম দুইটাই থাকতে পারে, অথবা মিনিমাম ম্যাক্সিমাম একটা নাও থাকতে পারে। বুঝতে পেরেছেন কথা? সো এই চারটা সিনারি হতে পারে। এখন কিভাবে বের করবো, হাউ টু ফাইন্ড আউট দ্য মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু, চলেন ওইটা আমরা দেখা ট্রাই করি।
আমি এখানে প্রসেসরটা লিখে দিই, হ্যাঁ। Let y equal to fx is a function and প্রসেসর হচ্ছে এক নাম্বার স্টেপ বের করতে হবে, find f prime of x and f double prime of x. নাম্বার 2 হচ্ছে set f prime of x equal to 0 and find the value or values of x, and এই ভ্যালু গুলোকে বলি আমরা ক্রিটিক্যাল পয়েন্ট। বুঝতে পেরেছেন? আসতেছি, আমি এক্সপ্লেন করবো। এন্ড 3 নাম্বার হচ্ছে আহ ধরেন এটাকে ধরে এলাম x ইকুয়াল টু a, পয়েন্টটার নাম দিয়ে দিলাম এটা। ইফ f double prime of a is greater than 0, that implies at x equal to a, f of x has minimum value, বুঝতে পেরেছেন? And if f double prime of a is less than 0, then at x equal to a, fx has maximum value. And last step হচ্ছে কি, মিন বা ম্যাক্স ভ্যালু ইকুয়াল টু f of a। এটা হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালুটা। বুঝতে পেরেছেন কথা? তাহলে ফার্স্টে আমাদেরকে বের করতে হবে কি, ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ এন্ড সেকেন্ড ডেরিভেটিভ। দেন ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 সেট করে এক্স এর কিছু সলিউশন পাবো, লাইক ওইটা এক্সটাকে আমি এ ধরে নিলাম যে এক্স ইকুয়াল টু 2 3 5 এরকম সলিউশন আসবে। সো ওইটাকে আমি এ ট্রিট করেছি, এবং ওই যে পয়েন্ট গুলো আসবে ওই পয়েন্ট গুলোকে বলি ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, দেন আমি চেক করবো এই যে ডাবল ডেরিভেটিভ ফাংশনের মধ্যে এ কে বসিয়ে এটা যদি গ্রেটার দেন 0 আসে, তাহলে বুঝতে পারবো এট এক্স ইকুয়াল টু এ পয়েন্টে এক্স এর ওই ভ্যালুর জন্য ফাংশনের মিনিমাম ভ্যালু থাকবে, এবং মিনিমাম ভ্যালুটা কত হবে সেটা হচ্ছে এফ অফ এ। অথবা যদি এমন হয় যে ডাবল ডেরিভেটিভে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে ফাংশন নেগেটিভ আসে, দ্যাট মিনস লেস দেন 0 আসে, এটা যদি হয় তাহলে বুঝতে পারবো এট এক্স ইকুয়াল টু এ পয়েন্টে ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু আছে, এন্ড ওই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে এফ অফ এ। এটা কি মানে মোটামুটি বুঝতে পেরেছেন? জি স্যার, স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, শিওর। স্যার এখন মনে করেন ভ্যালু বাইর করে ডিফারেন্সিয়েট করে, এখন এটা যে ম্যাক্সিমাম বা মিনিমাম এটা কার সাথে কম্পেয়ার করে আমরা ওটা জাস্টিফাই করবো? না, কম্পেয়ার না, এখানে আমরা জাস্ট এই যে এই পয়েন্টটা থেকে ডিরেক্ট থিঙ্ক করতে পারি, এই 3 নম্বর পয়েন্ট আর 4 নম্বর পয়েন্টটা বুঝতে পারি যে কে ম্যাক্সিমাম দিচ্ছে কে মিনিমাম দিচ্ছে। আচ্ছা ঠিক আছে স্যার। চলেন গ্রাফিক্যালি এটাকে 2 মিনিট এক্সপ্লেন করা ট্রাই করি, মানে এই 5টা স্টেপকে, যদিও নট নেসেসারি। ওকে, ধরেন এটা হচ্ছে একটা ফাংশন y ইকুয়াল টু এফ অফ এক্স আছে। এখানে প্রথমে আমি কি করেছি জানো, এফ প্রাইম বের করেছি এন্ড ডাবল প্রাইম বের করেছি, তাই তো? এটা ছিল ফার্স্ট আমার কাজ। দেন সেকেন্ড স্টেপের কাজ কি ছিল যেন, এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু 0 সেট করেছি। আচ্ছা, আমাকে এই গ্রাফ থেকে আপনি বলেন যে কোন কোন পয়েন্টে ম্যাক্সিমাম থাকতে পারে। মানে এক্স এর কোন কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম থাকতে পারে বলেন তো, মানে কোথায় কোথায় অবস্থানের জন্য। তো একটা পয়েন্ট আছে লাইক এখানে, হ্যাঁ, স্যার কি বলছেন স্যার? লাইক এখানে, মানে আমি বলেছি এক্স এর মানে কোন কোথায় কোথায় ভ্যালুর জন্য আমি ম্যাক্সিমাম বা মিনিমাম পাবো। স্যার মিনিমাম তো মাঝখানে পাবো আর ম্যাক্সিমাম দোনো জায়গায় আছে। তার মানে এখানে যে একটা পয়েন্ট আছে এক্স এর, এই পয়েন্টের করেসপন্ডিং যে ফাংশনাল ভ্যালু এখানে মিনিমাম ভ্যালু আছে, মানে ঠিক। তাই তো দেখা যাচ্ছে আর কি গ্রাফ হ্যাঁ। থেকে, তাই কি না?
হ্যাঁ ঠিক স্যার। ওকে ফাইন। এন্ড লাইক এখানে যে করেসপন্ডিং একটা এক্স এর ভ্যালু আছে, এই পয়েন্টের জন্য ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু আসতেছে, এটা আমরা দেখতে পাচ্ছি, তাই কি না? জি ওকে স্যার। ফাইন। এন্ড হচ্ছে, স্যার আরেকটাও কি পাচ্ছি না? হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম। ওইটাই আমি ড্র করতেছি। এন্ড হচ্ছে কি দেখেন, আরেকটা ভ্যালু এখানে আছে কিনা, যে এক্স এর লাইক এখানে এই পয়েন্টের যে করেসপন্ডিং ফাংশন ভ্যালু, এখানে একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, তাই তো? তাই কি না? ঠিক। ওকে স্যার ফাইন। তার মানে আহ, তার মানে কি ফাংশনে ম্যাক্সিমাম বা মিনিমাম থাকলে এই সকল পয়েন্টেই থাকবে, আমাকে এটা এনশিওর করেন, এটা কি বুঝতে পেরেছেন? কারণ পিক পয়েন্ট যেখানে, ওই সকল পয়েন্টেই তো ফাংশনে ম্যাক্সিমাম বা মিনিমাম থাকবে, তাই কি না? এখন কি যে এই পয়েন্টে থাকা পসিবল, এই পয়েন্টে পসিবল? আমাকে মনে হয় যে টেকনিক্যালি তো স্যার। বুঝতে পারতেছেন না, রেসপন্স করেন দু একজন। স্যার আমরা তো স্যার মানে সম্ভবত স্যার দুই তিনটা ভ্যালুই তো স্যার টার্গেট, সবটা তো না, মানে না যেটা সবচেয়ে সবটা বেশি না, আর যেটা। আমার কথা বলছেন, আমি বলেছি যে এই পয়েন্ট ফাংশনে ম্যাক্সিমাম কি থাকতে পারে, আমাকে বলেন। এই যে এইখানে দাগটা দিছি আমি, এটা হ্যাঁ এক্স এর, এই পয়েন্টটাকে ফাংশনাল ভ্যালু হচ্ছে এটা কি ম্যাক্সিমাম বা মিনিমাম দিবে কখনো? না স্যার এটা দিতে পারবে না তো। মিডল একটা ভ্যালু হবে, তাই কি না? নট ম্যাক্সিমাম নট মিনিমাম। আবার ধরেন আপনি চুজ করেন লাইক এখানে একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্টের যে ভ্যালুটা, এটা কি ম্যাক্সিমাম মিনিমাম আসবে? না, এটা না স্যার। ম্যাক্সিমাম না মিনিমামও না, কারণ এর সাথে বড় ভ্যালু আছে, ছোট ভ্যালু আছে, তাহলে এটা মিডল একটা ভ্যালু হবে, নট ম্যাক্সিমাম নট মিনিমাম। তার মানে কি মিনিমাম ম্যাক্সিমাম থাকলে সেটা অবশ্যই পিক পয়েন্টেই থাকবে, এটা আপনি এনশিওর হতে পারতেছেন কিনা? ইয়েস স্যার। মানে এই যে একটা পিক পয়েন্ট আছে, এইটা একটা পিক পয়েন্ট, এন্ড দিস ইজ অ্যানাদার পিক পয়েন্ট, এখানে একটা পিক পয়েন্ট, এরকম আরো অনেক অনেক পিক পয়েন্ট থাকতে হবে ফাংশন, তাহলে ফাংশনে ম্যাক্সিমাম বা মিনিমাম থাকলে এই সমস্ত যে পিক পয়েন্ট আছে এইগুলাতেই হবে, এটাতে আপনি শিওর? ওকে, ইয়েস স্যার। এবার আসেন, আহ এই পয়েন্ট গুলাতে যদি আমি ট্রানজেন্ট লাইন ড্র করি তাহলে কেমন হয়? লাইক এমন না, অথবা এমন, তাই কি না? অথবা এমন। বলেন তো, এই যে ট্যানজেন্ট লাইন গুলা ড্র করেছি পিক পয়েন্টে, সেটা ডেফিনেটলি প্যারালাল টু দা এক্স এক্সিস, ডু ইউ এগ্রি? প্যারালাল টু দা এক্স এক্সিস, এই ট্যানজেন্ট লাইন গুলো প্যারালাল টু দা এক্স এক্সিস, এটা কি আমাকে মানে বুঝতে পারেন কিনা? হুম, কঠিন হয়ে যাচ্ছে, প্যারালাল। তাহলে আমি হ্যাঁ আমি স্যার। স্কিপ করবো, সমস্যা নেই, জাস্ট স্টেপ গুলো লিখেছি, প্রবলেম সলভ করলেই এনাফ। এই যে মৃদুলা, বাবা বুঝতে পেরেছেন? উনি হয়তো গুগল ক্লাস ক্লাস কি বলে জুমে জয়েন করে হয়তো অন্য কোনো কাজ করতেছেন। ওকে ফাইন। স্যার বুঝেছি। বলেন, আমি তো অসহায় হয়ে গেছি। না স্যার। রেসপন্স না করলে বুঝবো কিভাবে যে আহ, আপনি নিতে পারতেছেন কিনা? হ্যাঁ, ওকে। নাফিয়া মালিয়াত, আপনি বুঝতে পারতেছেন? নুসাইবা, তারপর আর কি আছে? নবনীতা। ইয়েস স্যার। ওকে ফাইন। একটু এনশিওর করেন যে বুঝতে পারতেছেন কেন। বলেছি যে এই সকল পিক পয়েন্টে মিনিমাম বা ম্যাক্সিমাম থাকবে, এবং এই পিক পয়েন্ট গুলোর ট্যানজেন্ট লাইন এক্স অ্যাক্সিস এর প্যারালাল, তাই তো? তার মানে কি এই যে ট্যানজেন্ট গুলো ড্র করেছি এই সকল পয়েন্টে, তাহলে এখানে স্লপ কত, এই ট্যানজেন্ট লাইন গুলো স্লপ কত বলেন তো? স্লপ বা ঢাল কত? এনিওয়ান? জিরো। এক্স্যাক্টলি, বিকজ অফ এটা প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, দ্যাট মিন্স এখানে আপনার
থিটা জিরো, তার মানে এখানে স্লপ জিরো, দ্যাট মিনস রেট অফ চেঞ্জ জিরো। স্লপ মানে কি বলেছিলাম, যে ফার্স্ট ডেরিভেটিভ কিনা একটা ফাংশনের, বলেছিলাম আমি গত ক্লাস। Yes, তার sir. মানে কি স্লপ জিরো, দ্যাট মিনস কি ওই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভও জিরো। সো ফর দিস রিজন উই হ্যাভ টু সেট এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু জিরো। এই যে এটাই হচ্ছে আপনার কারণ যে কেন সেট করি, বিকজ অফ যে সকল পয়েন্টে আমি ম্যাক্সিমাম মিনিমাম বের করবো ওই সকল পয়েন্টের স্লপ গুলা জিরো হবে, দ্যাট মিনস ট্যানজেন্ট লাইন এক্স এর প্যারালাল হয়। দ্যাটস ওয়াই এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু জিরো সেট করে এটাকে সলভ করে এক্স এর কিছু ভ্যালু আমরা বের করি। ঠিক আছে, কোন ভ্যালু গুলো বের করি, এই যে এই সকল ভ্যালু বের করি, লাইক এটাকে নাম দিছি আমি এ, এটাকে এ এ নাম দিছি, এটাকে এ নাম দিছি। বুঝতে পেরেছেন কথা, কেন প্রাইম মানে সিঙ্গেল প্রাইম ইকুয়াল টু জিরো সেট করি? জি, স্যার। রিজনটাই হচ্ছে ওই সকল পয়েন্ট বের করার জন্য যে সকল পয়েন্টে মিনিমাম ম্যাক্সিমাম থাকতে পারে। এখন ডাবল ডেরিভেটিভের মানে কাহিনীটা আসি। ডাবল ডেরিভেটিভ কি ছিল, যে এফ ডাবল প্রাইম অফ এ গ্রেটার দেন জিরো হলে কি হয়। ওকে ফাইন, দেখেন এই যে এইখানে ফাংশনের যে স্লপ আছে, এই যে দেখেন তো এই পয়েন্টে কি ম্যাক্সিমাম না? বলেন তো আমাকে, এই পয়েন্টে মিনিমাম না? বলেন, কথা তো বলেন। Yes, sir. ওকে, এই পয়েন্টে ফাংশন মিনিমাম ম্যাক্সিমাম, এখানে মিনিমাম, এখানে ম্যাক্সিমাম। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এই যে এইখানে মানে এই অংশটাতে যদি আমি কিছু ট্যানজেন্ট লাইন ড্র করি, ধরুন এই পয়েন্টে ট্যানজেন্ট লাইন হবে এইখানে, তাই তো? তারপরে এই পয়েন্টে ড্র করলে লাইক এমন, এই পয়েন্টে ড্র করলে এরকম, তাই কি না? হুম, Yes, sir. ট্যানজেন্ট লাইন। তার মানে এখানে কি হচ্ছে বলেন তো, স্লোপ আস্তে আস্তে কমতেছে না? জি, এই লাইনে স্লোপ বেশি ছিল, তারপরে এই যে এটা ড্র করেছি, এটা স্লোপ তার চেয়ে একটু কম, তারপরে এখানে জিরো হয়ে গেছে, তারপর নেগেটিভ স্লোপ দিচ্ছে না? তার মানে এখানে কি স্লোপ নেগেটিভ হচ্ছে না, অথবা কি স্লোপ আস্তে আস্তে কমতেছে না? জি, স্যার। স্লোপ কমতেছে, স্লোপ হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, আর ফার্স্ট ডেরিভেটিভটা হচ্ছে আপনার আস্তে আস্তে কমতেছে, তার মানে কি সেকেন্ড ডেরিভেটিভ এখানে হচ্ছে আপনার লেস দেন জিরো, এটার জন্য লেস দেন জিরো হবে, মিনের জন্য গ্রেটার হবে। তার মানে কি যে সেকেন্ড ডেরিভেটিভ লেস দেন জিরো হচ্ছে না, তাই কিনা বলেন? Yes, দ্যাটস ওয়াই যেই সকল পয়েন্টের জন্য স্লোপ আস্তে আস্তে কমে ওই সকল পয়েন্টে ফাংশনের ডাবল ডেরিভেটিভ লেস দেন জিরো, দ্যাটস ওয়াই এখানে ম্যাক্সিমাম ভ্যালু পাই আমরা। সো তার মানে কি এটা দিয়ে আমাদের কোনো কাজ নাই, কাজ হচ্ছে একটাই, যে ওই পয়েন্টটাতে ফাংশন মিনিমাম দিচ্ছে নাকি ম্যাক্সিমাম দিচ্ছে এটা এনশিওর হওয়া। এটাই হচ্ছে আমাদের ডাবল ডেরিভেটিভের কাজ। বুঝতে পেরেছেন কথা? জি, স্যার। ওকে ফাইন। এন্ড যদি এমন হয় যে ডাবল ডেরিভেটিভ গ্রেটার দেন জিরো, মানে স্লোপ আস্তে আস্তে বাড়তেছে, লাইক এই যে মিনিমাম পাচ্ছি না, দেখেন তো এখানে স্লোপ হচ্ছে নেগেটিভ, তারপরে জিরো, তারপর পজিটিভ, তার মানে বুঝতে পারলেন কি স্লোপ আস্তে আস্তে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে এই পয়েন্টের জন্য। তার মানে স্লোপ বাড়তেছে, দ্যাট মিনস স্লোপ পজিটিভ। এবং স্লোপ কখন পজিটিভ পাই, মিনিমাম ভ্যালুর জন্য। এই হচ্ছে ব্যাপার। এই জন্যই আমরা ডাবল ডেরিভেটিভ গ্রেটার দেন জিরো আসলে বুঝতে পারি যে এই পয়েন্টে ফাংশনের মিনিমাম ভ্যালু আছে। আর যদি সেকেন্ড ডেরিভেটিভ লেস দেন জিরো আসে, দ্যাট মিনস স্লোপ আস্তে আস্তে কমতে থাকে, তাহলে বুঝতে পারি এখানে ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু আছে। এই দুইটা পয়েন্ট দিয়ে শুধু আমরা এনশিওর হই যে ওই পয়েন্টে ফাংশনের মিনিমাম আছে নাকি ম্যাক্সিমাম আছে, এবং ভ্যালুটা কত। ধরেন এটা হচ্ছে আমার এ পয়েন্ট, তাহলে এই পয়েন্ট ভ্যালু কত হবে, এফ অফ এ হবে নিশ্চয়, বিকজ অফ ফাংশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাই কিনা? জি, স্যার। ওকে, সো এই হচ্ছে আমাদের পাঁচটা স্টেপ ছিল। এই যে প্রথমেই স্যার দুইটা ডেরিভেটিভ বের করে নেই, ফার্স্ট ডেরিভেটিভ জিরো বসাই বিকজ অফ ওই সকল পয়েন্ট বের করার জন্য, এবং ওই সকল পয়েন্টকে ক্রিটিক্যাল পয়েন্ট বের করি যেখানে ফাংশনে ম্যাক্সিমাম বা মিনিমাম আছে। এন্ড দুইটা পয়েন্ট চেক করি আমরা, ডাবল ডেরিভেটিভ যদি গ্রেটার দেন জিরো আসে দ্যাট মিনস কি স্লোপ আস্তে আস্তে বাড়তেছে, তার মানে মিনিমাম ভ্যালু আছে। ডাবল ডেরিভেটিভ যদি লেস দেন জিরো আসে, স্লোপ আস্তে আস্তে কমতেছে, মানে কি ম্যাক্সিমাম ভ্যালু আছে। এন্ড ভ্যালুটা কত সেটা হচ্ছে ফাংশনের মধ্যে শুধু
ওই পয়েন্টটা রিপ্লেস করলেই হবে। এই হচ্ছে 5টা পয়েন্ট অ্যান্ড দেয়ার গ্রাফিক্যাল এক্সপ্লানেশন। স্যার হ্যাঁ হ্যাঁ শিওর। স্যার ওই যে ওইখানে যে আপনি দিছিলেন যে ডাবল ডেরিভেটিভ সেটা হ্যাঁ। সেটা যদি জিরো আসে তাহলে তো ম্যাক্সিমাম ও মিনিমাম কোনোটাই পসিবল হয় না। হ্যাঁ, জিরো আসলে ইনকনক্লুসিভ বলি আমরা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। এফ ডাবল ডেরিভেটিভ অফ এ ইকুয়াল টু জিরো, তার মানে নো কনক্লুশন। এখানে কি থাকবে আমরা বলতে পারবো না, এখানে আরো কিছু করতে হবে, সো ওইটা আমরা দেখার দরকার নেই। এটা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই যে ইনফাইনাইট যে ড্রাফট গুলো থাকে ওগুলোর জন্য না হ্যাঁ, স্যার? ওইগুলোর জন্য আসি। এটাকে বলে আপনার ওই যে ট্রানজিশন পয়েন্ট টাইপের বলে। হ্যাঁ হ্যাঁ। হুম, আর ওইরকম স্যার প্রবলেম আমাদের নর্মালি আপনাদের থাকবে এক্সামে না। তো এক্সামে তো জাস্ট এই মানে লেখালেখির ম্যাথ গুলো আসবে না স্যার, ওই যে গ্রাফ বা এইসব তো কিছু আসবে না? না না না, গ্রাফ আসবে না বাবা। জাস্ট খালি আচ্ছা আমি জাস্ট এক্সপ্লেন করি যাতে মানে ওই যে স্টেপ গুলো লিখেছি তার রিজনটা কি আসলে, জি এটা স্যার দেখানোর বুঝতে জন্য পারছি। আমি ওই গ্রাফটা এঁকেছি। এখন প্রবলেম দেখলে হয়তো সবাই বুঝে যাবেন। ধরেন এক্স কিউব মাইনাস টু এক্স, সিম্পল একটা ফাংশন নিয়েছি। এখন দেখবো এই ফাংশনের মিনিমাম আছে নাকি ম্যাক্সিমাম আছে এবং ভ্যালুটা কত। ওকে ফাইন। সো সলিউশন কি হবে প্রথমে? তাহলে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। ফার্স্ট এফ প্রাইম অফ এক্স কি হবে? 2x - 2, অ্যান্ড ডাবল ডেরিভেটিভ কত হবে? 2 হবে। আচ্ছা, 2 ইজ গ্রেটার দেন 0। এখানে তো কোনো ভ্যারিয়েবল নাই, মানে ডাইরেক্ট ভ্যালু চলে আসছে। ডাবল ডেরিভেটিভ যদি গ্রেটার দেন 0 হয়, তার মানে আমরা এখান থেকে এনশিওর হতে পারি এটা কি ভ্যালু দিবে বলেন তো? মিনিমাম ভ্যালু। গুড, মিনিমাম। মিনিমাম ভ্যালু দিবে। তার মানে এখানে কিন্তু আমরা এনশিওর হয়ে গেছি, এক্স এর যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুর জন্য ফাংশনের মিনিমাম ভ্যালু থাকবে। তার মানে এই ফাংশনের ম্যাক্সিমাম কোনো ভ্যালু নাই। এখন সেকেন্ড স্টেপ কি ছিল? যে সেট এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু 0, অ্যান্ড এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু হচ্ছে টোয়াইস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। সো এখান থেকে সলভ করলে পাবো আমরা এক্স ইকুয়াল টু 1। এই যে এটাই হচ্ছে আমাদের এর ভ্যালুটা, বুঝতে পেরেছেন কথা? যে এখানে এ সিম্বল দিয়েছিলাম না, এটাই হচ্ছে আমাদের এটার ভ্যালু। ডু ইউ এগ্রি? বুঝতে পেরেছেন কথা? Yes, sir. এটা হচ্ছে আমাদের এই ক্রিটিক্যাল পয়েন্ট আর কি। তার মানে কি, এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে ফাংশনের মিনিমাম ভ্যালু আছে, অ্যান্ড দ্য মিনিমাম ভ্যালু দ্য মিনিমাম ভ্যালু ইজ এফ অফ এ না, এন্ড এর ভ্যালু কত পেয়েছি? এফ অফ 1 না? তাহলে এই ফাংশন আমি জাস্ট 1 বসিয়ে দিব। ফাংশনটা কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স। ফাংশন ছিল এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স। সো 1 - 2 ইকুয়াল টু -1। এই যে -1 হচ্ছে আপনার এই মিনিমাম ভ্যালুটা। আমাকে কি বুঝতে পেরেছেন কথা? দেখেন তো, একটু দেখেন এটা বুঝতে পেরেছেন কিনা। প্রবলেমটা একটু দেখেন, হ্যাঁ। Yes, sir, পেরেছি, sir। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ বের করেছি, ফার্স্ট ডেরিভেটিভ জিরো সেট করে ক্রিটিক্যাল পয়েন্ট বের করেছি। দেন আমাদের পয়েন্ট ছিল কি, যে এই যে এক্স এর যে ভ্যালুটা পেয়েছি এটা ডাবল ডেরিভেটিভ বসানো, বাট এখানে বসানো প্রয়োজন পড়ে নাই বিকজ অফ এখানে ডিরেক্ট ভ্যালু চলে আসছে। ঠিক আছে, এই জন্য আমাদের বসানোর দরকার ছিল না। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট পেয়ে গেছি, ক্রিটিক্যাল পয়েন্ট ফাংশনে বসাই দিব, তাহলে আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুটা পেয়ে যাব। এটা গ্রাফ যদি আপনি দেখেন, দরকার নেই যদিও, এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স। সো এটা গ্রাফ হবে আপনার হচ্ছে গিয়ে ওয়াই ইকুয়াল টু -1 বার্টেক্স হবে, এন্ড এক্স ইকুয়াল টু 1। সরি, এখানে বার্টেক্সটা হবে, ঠিক আছে। এন্ড গ্রাফটা হবে আপনার এই শেপের। সো এই যে এটা হচ্ছে আপনার মিনিমাম ভ্যালু। বুঝতে পেরেছেন কথা? So, এবার এটা বলেন, ধরেন -x² প্লাস থ্রাইস এক্স, এটা এটা কেমন হবে? এটা হচ্ছে আমাদের এফ এক্স, রাইট? তাহলে এফ প্রাইম অফ এক্স কি হবে? -2x + 3,
অ্যান্ড এফ ডাবল ডেরিভেটিভ কি হবে? -2 ইজ লেস দেন 0 চলে আসছে ডিরেক্টলি। সো এটার জন্য আমরা কি ম্যাক্সিমাম পাবো নাকি মিনিমাম পাবো স্যার? বলেন। এনিওয়ান প্লিজ? Maximum. গুড। যেহেতু এখানে ডাবল ডেরিভেটিভ নেগেটিভ চলে আসছে, তার মানে যে পয়েন্টে আসুক না কেন সেই পয়েন্টে ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। এখন সেকেন্ড স্টেপ কি, যে সেট এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু 0, এখানে লিখতে পারেন ফর ক্রিটিক্যাল পয়েন্ট। সো ডাবল ডেরিভেটিভ কি, সরি সিঙ্গেল ডেরিভেটিভ কি আসছে? -2x+3 ইকুয়াল টু 0, এন্ড এটাকে এন্ড এটাকে সলভ করলে তাহলে কি পাবো? -2x ইকুয়াল টু -3, so negative negative cancel, twice x equal to 3, that implies x equal to 3/2. এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে therefore the maximum value is f of 3/2। তাহলে আমাদের fx টা কি ছিল জানো? fx কি ছিল বাবা? -x² + 3x minus x² + 3x, সো -x হচ্ছে 3/2, তার উপরে স্কোয়ার প্লাস 3 ইন্টু 3/2, সো আমরা পাচ্ছি -9/4 প্লাস 9/2। ঠিক আছে, এখন এটাকে সিম্পলিফাই করলে যত আসে, এলসিএম হচ্ছে মনে হয় 4, সো -9 প্লাস 18, সো 9/4। এটা হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম ভ্যালু। দেখেন বুঝতে পেরেছেন কিনা, স্টেপগুলো একটু খেয়াল করেন দেখেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। ডিয়ার স্যার এন্ড ম্যাম, দেখেছেন? Yes, sir. বুঝতে পেরেছেন কিছু, নাকি আমি আমার মতো করে যাচ্ছি? না স্যার, স্যার এখান হচ্ছে থেকে কোয়েশ্চেন কিভাবে আসবে? কোশ্চেন হচ্ছে কি, আপনাকে বলবে যে একটা ফাংশন, এটার মিনিমাম ম্যাক্সিমাম আছে কিনা, এবং থাকলে তার ভ্যালুটা কত বের করেন, এই আর কি। অথবা হতে পারে একটা ফাংশন দেওয়া আছে, এটা ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ কি হবে বের করেন, এরকম কোয়েশ্চেন আর কি। ওকে, বুঝতে পেরেছেন? Yes, sir. ওকে, গুড। চলুন আরেকটা প্রবলেম দেখি, হ্যাঁ। উম, আচ্ছা, হোপ দ্যাট এটা লাস্ট প্রবলেম আপনাদের এখানে। ট্রাই ট্রাই ইউটসেলফ 5 নাম্বার শিটের মধ্যে, হ্যাঁ। এখানে ফাংশনটা কি আছে? এফ অফ এক্স ইকুয়াল টু x⁴ মাইনাস 4/3x³ প্লাস ½ x² প্লাস 6x+2। এটা হচ্ছে আপনার ফাংশনটা। তাহলে বলেছে এই ফাংশনের কোনো ম্যাক্সিমাম মিনিমাম আছে কিনা এবং থাকার ভ্যালুটা কত হবে। সো তাহলে ফার্স্ট ডেরিভেটিভ করে ফেলি। ফার্স্ট ডেরিভেটিভ কত হবে? এখানে 1/4 আছে সামনে। তাহলে বলেন তো ডেরিভেটিভ করলে কত হবে? স্যার দেখেন, প্রথমে তো 4 চলে আসে, তো 4/4 1
হয়ে যায় ক্যান্সেল হয়ে এক্স যাবে, কি এক্স জি কিউব স্যার থাকবে মাইনাস, ইয়েস স্যার এখানে 3 আসবে, 3 ক্যান্সেল হয়ে যাবে, 4 এক্স স্কোয়ার হয়ে যাবে, ফোর 2 ইয়েস স্যার আর হাফ ক্যান্সেল হয়ে এক্স থাকবে, প্লাস 6 থাকবে। ওকে, ওকে এন্ড ডাবল ডেরিভেটিভ অফ এক্স কি হবে? 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 1। ঠিক আছে, এখন ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে হবে। ফর ক্রিটিক্যাল পয়েন্ট f প্রাইম অফ x ইকুয়াল টু 0 সেট করতে হবে। এখন f প্রাইম অফ x কি আছে? x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস x প্লাস 6 ইকুয়াল টু 0। সো এটাকে চাইলে আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারেন, অথবা যদি কোনোভাবে সলভ করা যায় করতে পারেন। ঠিক আছে, ক্লাস 9-10 যেভাবে সলভ করেছেন জাস্ট ওইভাবে সলভ করলেই হবে, অথবা ক্যালকুলেটর ইউজ করতে পারেন। ঠিক আছে, ওকে। এখানে এক্স ইকুয়াল টু যদি -1 বসাই, এক্স ইকুয়াল টু -1 বসালে ওভারঅল কত আসে দেখেন তো? -1 -4 -1 প্লাস 6, তার মানে ওভারঅল কত? 0 আসে না? এক্স এর ভ্যালু হ্যাঁ -1 স্যার বসাইলে তার মানে কি বলা যায়? এক্স প্লাস 1 একটা ফ্যাক্টর হবে, মানে আমি ভেঙে করতেছি, ক্যালকুলেটর দিয়ে কিন্তু বের করে ফেলা যাবে। হ্যাঁ, আমি বলে দিয়েছি। ঠিক আছে, ক্লাস 9-10 যেভাবে সলভ করেছেন সেভাবে আগালেই হবে। ওকে, তাহলে আহ, আমাকে এখানে দিতে হবে এক্স স্কোয়ার দিতে হবে এই টার্মটা ম্যাচ করার জন্য। তাহলে এখানে কি পাবো? এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, এখানে মিলে তো -4x স্কোয়ার, সো এখানে দিতে পারি -5x, সো -5x স্কোয়ার -5x, এখানে আমাকে ম্যাচ করতে প্লাস এক্স, এখানে -5x আছে, প্লাস 6 দিতে হবে, সো প্লাস 6x প্লাস 6 ইকুয়াল টু 0। সো এই লাইন থেকে যদি এখন লিখি কি লেখা যায়? x+1 যদি আমি কমন রাখি তাহলে লিখতে পারবো এক্স স্কোয়ার -5x প্লাস 6 ইকুয়াল টু 0। ওকে, একটা রুট কিন্তু চলে আসছে, x+1 ইকুয়াল টু 0, দ্যাট ইমপ্লাইজ x ইকুয়াল টু -1 একটা রুট। এটা আমরা আগেই জাস্ট গেস করে নিয়েছি। এন্ড অথবা কি হবে? এক্স স্কোয়ার -5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটাকে সলভ করলে পাওয়া যাবে এক্স স্কোয়ার -3x -2x মিডল টার্ম, এটা সবাই পারার কথা। and if you take x as common, x -3 -2, x -3 equal to 0, so x-3 equal to 0। সো এই দুইটা ফ্যাক্টর থেকে আরো দুইটা রুট পাওয়া যাবে। সো একটা রুট হচ্ছে 3 এন্ড একটা রুট হচ্ছে 2। তাহলে x এর টোটাল ভ্যালু পেলাম তিনটা, x ইকুয়াল টু -1, 2 and 3, এগুলো হচ্ছে আপনার ক্রিটিক্যাল ভ্যালু। এবার কিন্তু তিনটা ভ্যালু আসছে, বুঝতে পেরেছেন কথা? এতটুকু চাইলে আপনারা ক্যালকুলেটর দিয়ে হ্যান্ডেল করতে পারেন। বুঝা গেছে? জি স্যার। ওকে, এবার তাহলে আমি ডাবল ডেরিভেটিভ বসাবো না? ডাবল ডেরিভেটিভ কি পেয়েছিলাম ওটা লিখি আগে আমি। 3x স্কোয়ার -8x প্লাস 1, 3x স্কোয়ার -8x প্লাস 1 ডাবল ডেরিভেটিভ। ওকে, এট x ইকুয়াল টু -1, f ডাবল ডেরিভেটিভ অফ -1 কত আসে চেক করবো আমি। -1 স্কোয়ার -8 ইন্টু -1 প্লাস 1। আমাকে ভ্যালু বের করাটা জরুরি না, আমাকে দেখতে হবে সাইন কি আসে, পজিটিভ নাকি নেগেটিভ। ওকে ফাইন, সো এখানে আসবে 3, মাইনাস মাইনাস প্লাস 8 প্লাস 1 which is greater than 0। তার মানে for x equal to -1 we have a minimum value. Do you agree? এগ্রি করেন? Yes, sir. আচ্ছা, তাহলে আরো বাকি দুটো চেক করবো। at x equal to 2, f double derivative of 2, 3 into 2 square minus 8 into 2 plus 1, এটা হোপ দ্যাট নেগেটিভ আসবে, তার মানে এটার জন্য আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি। ওকে, Yes, sir.
জাস্ট আরেকটা পয়েন্ট আছে, তাহলে at x equal to 3, f double derivative at 3 equal to 3 into 3 square minus 8 into 3 plus 1, এটা কত হবে বলেন তো? আহ এটা মনে হয় কত আসে, পজিটিভ, তাই তাই তো, 27 28। হ্যাঁ, এটা এটা আসবে আপনার 4 ইজ গ্রেটার দেন 0, তার মানে এই ভ্যালুর জন্য একটা মিনিমাম ভ্যালু আছে। এই তিনটা লাইন বুঝতে পারলেন কিনা? এনিওয়ান? ইয়েস স্যার। তাহলে এখন আমাদের বের করতে হবে কি, জাস্ট ওই ভ্যালুটা কত, মিনিমাম ভ্যালুটা কত, ম্যাক্সিমাম ভ্যালুটা কত। তাহলে এট এক্স ইকুয়াল টু -1 এ পেয়েছিলাম মিনিমাম ভ্যালু, তাহলে মিনিমাম ভ্যালু এট এক্স ইকুয়াল -1 ইজ এফ অফ -1, রাইট? এখানে বসিয়ে দিব। দেন হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, ভ্যালুস হবে না, ম্যাক্সিমাম ভ্যালু এট এক্স ইকুয়াল টু 2 ইজ এফ অফ 2, যা আসে। পুরোটা পেয়েছি মিনিমাম, মিনিমাম ভ্যালু এট এক্স ইকুয়াল টু 3 ইজ এফ অফ 3। এখন এখানে যা আসবে ওটাই হবে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু। আমি দেখে দেখে লিখে দেই, ভ্যালু গুলো হবে আপনার, এটা আসছে -23/12, এন্ড এটা আসছে আপনার 35/4, এন্ড এটা আসছে 28/3। মানে মেইন যে ফাংশনটা আছে ওইখানে বসালে হয়ে যাবে। দেখেন এটা এটা বুঝতে পারলেন কিনা, দেখেন আমি স্ক্রল করব নিচে। জি স্যার। Do you have any queries? Anyone? তাহলে ফাংশনটা ছিল ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ দেন সেকেন্ড ডেরিভেটিভ বের করেছি, তারপর আপনার ক্রিটিক্যাল পয়েন্টের জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0 সেট করেছি, দেন এটাকে সামহাউ সলভ করে, ক্যালকুলেট ইউজ করা যাবে, সমস্যা নেই, সলভ করে তিনটা পয়েন্ট পেয়েছি। এখন দেখবো এই তিনটে পয়েন্টে কে কি দিচ্ছে। -1 পয়েন্টে যেহেতু পজিটিভ আসে, তার মানে আমরা পাচ্ছি মিনিমাম ভ্যালু, এন্ড হচ্ছে কি আপনার 2 পয়েন্টে যেহেতু নেগেটিভ আসতেছে, তার মানে পাচ্ছি আমরা ম্যাক্সিমাম ভ্যালু, এন্ড 3 পয়েন্টে পাচ্ছি গ্রেটার দেন 0, তার মানে এখানে আমাদের আছে মিনিমাম ভ্যালু। এখন মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু গুলা কত, জাস্ট খালি ফাংশনে বসিয়ে দিলেই হবে, এই যে ফাংশনে বসিয়ে দিলেই হবে। বুঝতে পেরেছেন? Yes, sir. হুম। শিওর। Yes, sir. তাহলে কার কোনো কোয়েশ্চেন নেই? নো স্যার। না। এই ছিল আপনাদের ডিফারেন্সিয়েশনের টপিক। জাস্ট খালি ডিফারেন্সিয়েশন ডেরিভেটিভ গুলো বের করতে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড অর্ডারের এগুলো, এন্ড হচ্ছে কি কোন একটা ফাংশন থাকলে তার ম্যাক্সিমাম মিনিমাম আছে কিনা, এবং থাকলে কত। জাস্ট এই হচ্ছে আপনাদের এই এই চ্যাপ্টারের পড়া ছিল আর কি। লেকচার শিট আপলোড দেওয়া আছে, আর আমি আজকে রেকর্ডিং প্লাস এই যে আহ, যে এটা এটা পিডিএফটাও আমি প্রোভাইড করবো গুগল ক্লাসরুমে, ঠিক আছে? আজকে যে পর্যন্ত পড়িয়েছি এই পর্যন্ত আপনাদের ফার্স্ট কুইজে থাকবে, ঠিক আছে? নেক্সট সানডে যা পড়াবো সেটা হবে পরের কুইজে। আচ্ছা স্যার, তাহলে কার Okay, কোনো sir. কোয়েশ্চেন নেই না? আর নো স্যার। আহ, আচ্ছা, কেউ একজন একটু এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনাদের অ্যাটেন্ডেন্স গুলার। গত ক্লাসে কে যেন দিয়েছিলেন? কেউ কি নিয়েছেন? আচ্ছা, জি সিয়ার স্যার আছেন, নিয়েছি। তাহমিদ, মাহমুদা, ওনারা আছেন? জি স্যার নিয়েছি জি স্যার ও আছে। আচ্ছা, আমি আপনার কাছ থেকে নিয়ে নিব না, হ্যাঁ? ওকে স্যার।
স্যার এই ক্লাসে লেকচারের স্যার ভিডিওটা স্যার দেওয়া যাবে বা হ্যাঁ লেকচার হ্যাঁ নোটটা? দিয়ে দিব, এই যে কিছুক্ষণ পরে দিয়ে দিব, অনেক কিছু নোট করতে পারিনি স্যার। কিছুক্ষণ পরে দিয়ে দিব আমি। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে।